হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমি যে আরআরবি গ্রুপটির যে প্রিভিয়াস ইয়ার সলিউশনস প্রোভাইড করছিলাম, তো আজকে তার সেকেন্ড পার্ট, মানে প্রথম শিফটের দুটো পার্ট হচ্ছে। প্রথম শিফটের একটা পার্ট হয়েছে আর প্রথম শিফটের আরেকটা পার্ট হচ্ছে। তো তারই স্যার আজকে সলিউশনস প্রোভাইড করবো। আর সবার আগে যে আমাকে কোশ্চেন্সগুলো প্রোভাইড করছে অমিত, তো তাকে অসংখ্য ধন্যবাদ। তো সে আমাকে কোশ্চেন্সগুলো প্রোভাইড করেছে, নাহলে আমি এই সলিউশনসগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারতাম না। তো চলো, প্রথম কোশ্চেন কী বলেছে। প্রথম কোশ্চেন বলেছে এটা কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট কোথায় গেল, বলছে হোয়াট উইল বি দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ ভার্টেক্স আর 1 2 -4 -3 অ্যান্ড 4 1। তো একটা ট্রায়াঙ্গেল আছে, ওকে। ধরো সে এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তো এবার দেখো কি বলেছে মাপগুলো। এটা ধরো x1, এটা ধরো y1, এটা ধরো x2, এটা ধরো y2, এটা ধরো x3, এটা y3, ওকে। তো এবার কি বলেছে দেখো, তার মাপগুলো 1 2 1 2, এটা হচ্ছে -3 -4 -3, আর এটা হচ্ছে 4 1 4 1। এবার এরিয়া জানতে চেয়েছে। তো এর দেখো, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির প্রশ্ন, এখানে কোনো শর্ট রুল চলবে না। তো এরিয়ার ফর্মুলা মুখস্থই করতে হবে। সেটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ অফ ব্র্যাকেট দিয়ে x1 y2 -y3, তারপর প্লাস x2 দিয়ে y2 y3 -y1, তারপর প্লাস x3 দিয়ে y1 -y2, ঠিক আছে। এবার আমি মানগুলো জাস্ট বসিয়ে দেবো, অ্যান্সার আমার বেরিয়ে যাবে। তো দেখো মানগুলো কি, এখানে হাফ আছে, তো হাফ দিয়ে এখানে হচ্ছে তোমার 1 ব্র্যাকেটে -3 -1, প্লাস দিয়ে -4 ব্র্যাকেটে 1 -2, ওকে। তারপর +4 দিয়ে x3 y1 -y2, y1 আছে তোমার 2 আর y1 -y2, এই যে -y2 হচ্ছে তোমার 3, তাহলে -2 আর মানে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে দিলাম আমি 2 + 3, ওকে। এগুলো ছোটো ব্র্যাকেট। তো এটা যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করলে কি আসবে, হাফ তো থাকবে, এখানে হবে -4, তারপর হচ্ছে -4, আর এদিকে হচ্ছে -4-এর সঙ্গে ওদিকে হচ্ছে তোমার -4 প্লাস হয়ে যাবে, কেন এখানে -1, এখানে +4 হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার 4, আর ওদিকে হচ্ছে 20, ওকে। এটা কাটবো, তাহলে হাফ দিয়ে 20 কাটলে অ্যান্সার হবে 10, ওকে। কিছু করার নেই, ফর্মুলা মুখস্থই করতে হবে, কিছু করার নেই, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। তো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখি। নেক্সট কোশ্চেন বলেছে আচ্ছা, তা HCF অফ 2/3 8/9 10/27 আর 32/81। তো এটা কীভাবে বের করবো দেখো, HCF অফ 2/3 8/9 10/27 আর 32/81। দেখো এরকম যদি বলে ফ্র্যাকশনের HCF, তাহলে জাস্ট কিছু করবে না, ওপরটা করে দেবে HCF, নিচেরটা করে দেবে LCM। তাহলে ওপরটার HCF করলে দেখো সবার মধ্যে কি কমন পাচ্ছ, দেখো 2 পাচ্ছি এখানে,
এখানে 2 পাচ্ছি, এখানে 2 গুণ 5 পাচ্ছি, এখানে হচ্ছে 2^5। তো সবার মধ্যে যে ছোটো কমন ফ্যাক্টরটা আছে এটা হচ্ছে 2, বসিয়ে দিলাম 2। এবার নিচেরটার এলসিএম করলে দেখো 81 হবে। জাস্ট দেখবে মানে বড় সংখ্যা দিয়ে যে ছোটোগুলো যাচ্ছে, 3 কেটে দাও, 9 কেটে দাও, 27 কেটে দাও, মানে এই 3টে সংখ্যায় 81কে ভাগ করতে পারছে, বাস। তার মানে 81 আমাদের এলসিএম। তার অ্যান্সার হচ্ছে 2/81। ওকে, তারপর নেক্সটে যাই। নেক্সট বলেছে ইফ দ্য নাম্বার x4461 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 11, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এখানে 11-এর ডিভিজিবিলিটি রুলস পড়বে। তাহলে এক্স কী কী দেওয়া আছে দেখো, 4 4 6 1, এক্স 4461। তো ডিভিজিবিলিটি রুলস কী বলে, দু রকমভাবে করানো যায়, এটার সঙ্গে এটা যোগ করো, তাহলে এক্স প্লাস 4 প্লাস 1, আর এদিকে করে দাও 6 প্লাস 4, ঠিক আছে। এবার 0 করতে হবে, তাহলে এখানে 4-এর আগে 5, এখানে হচ্ছে 10, তাহলে তাহলে এক্স প্লাস 5, এখানে হচ্ছে 10। 0 করতে গেলে কী করতে হবে, এক্সের মান 5 বসাবো, তারপর তো 10 - 10 0 হবে, তাহলে এক্সের মান ইকুয়াল টু 5 হবে, ঠিক আছে। আমি আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এক্স 4 4 6 1 কটা আছে, 1 2 3 4 5টা। এর সঙ্গে এটা এক্স থেকে যদি -4 বাদ দাও তাহলে কিছুই হবে না, মানে এক্স -4ই থাকবে। আর এখান থেকে যদি বাদ দাও তাহলে -2 হচ্ছে, কটা হলো, এক মিনিট, সংখ্যাটা অড আছে, এটাকে তো প্রথমে ইভেন করে নাও। এক্স 4 4 6 1, 1 2 3 4 5, এখানে একটা 0 বসিয়ে নিলাম, তা 0 - x কিছুই হবে না, -x থাকলো। এবার 4 থেকে 4 বাদ দিলে 0, এখানে 0 হয়ে গেল। 6 থেকে 1 বাদ দিলে কত হবে, +5, তাহলে এখানে +5 আছে, 0 আনতে হবে, তাহলে এক্সের মান কী বসবে, 5 বসবে, কেন 5 - 5 0, তাহলে এক্সের মান ইকুয়াল টু 5। ওকে, আচ্ছা, এবার আমি নেক্সটে যাই। বলছি হোয়াট উইল দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ 1,60,000 ফর 2 years অ্যাট দ্য অ্যানুয়াল রেট অফ 10% ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। দেখো হাফ ইয়ারলি মানে হচ্ছে প্রতি 6 মাস অন্তর, ঠিক আছে। এবার এরম যদি থাকে, ধরো 10% রেট দেওয়া আছে, 10% পার অ্যানাম। এবার যদি বলে হাফ ইয়ারলি, তাহলে এটা তো 12 মাসের জন্য ছিল, 12 মাসের জন্য তো এটা ছিল, তাহলে 6 মাসের জন্য কত হবে, এর অর্ধেক 5%, বুঝতে পেরেছো। তাহলে এখানে দেওয়া আছে 10%, তাহলে হাফ ইয়ারলি রেট 10% যদি হয়, তাহলে হাফ ইয়ারলি কত হবে, 12 মাসের জন্য 10%, তাহলে 5% হবে 6 মাসের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো দেয়া আছে 2 years, এই 2 ইয়ার্সকে আমরা কীভাবে ভাঙতে পারি, 6 মাস প্লাস 6 মাস, 1 বছর হলো, আবার 6 মাস প্লাস আবার 6 মাস, মানে 4টে 6 মাস যোগ করলে আমি 2 বছর পাবো। বেশ, তাহলে এবার দেখো অনেক রকমভাবে করা যেতে পারে এটা। সবচেয়ে ইজি ওয়ে হবে তোমার 10% ধরে আছে, যদি রেট পার্সেন্টে 4 বার হবে, তাই তো, তাহলে এটাই করো। চলো দেখো, তাহলে 5% হলো রেট পার্সেন্ট, তার মানে 1/5, মানে 5% মানে 1/20, মানে 1/20, ঠিক আছে। তাহলে 20 থেকে 21, 20 থেকে 21, 20 থেকে 21, 20 থেকে 21, তাহলে এখানে 4টে শূন্য বসছে, এখানেও তো 4টে শূন্যই আছে, তো পুরোটা মিলে গেল, এটাই বেটার হবে, 1,60,000। এবার দেখো প্রতিটার সঙ্গে গুণ করলে লাস্টে একই আসবে ইউনিট ডিজিটে, আর অপশান মাত্র একটাই আছে লাস্টে 1, তাহলে কত হবে, 34481, 34481, কেন প্রতিটার সঙ্গে 1 গুণ হবে, এমনি যদি 1,60,000 মিলে গেল, তাহলে এটাও নিশ্চয়ই এই অ্যান্সারটাই আসবে, কিন্তু লাস্টে কিন্তু তাহলে একই আসবে, আর কোনো অপশানে 1 নেই, তাহলে একমাত্র অপশান হবে অপশান 3। তো বলছে A, B, C are 3 pipes joined in a tank. A and B together can fill a tank in 6 hours. তাহলে A প্লাস B 6 আওয়ার্সে ভরে, ওকে। হ্যাঁ, B and C together can fill it in 10 hours and C and A fill it in 7.5 hours. B and C 10 hours. B and C
10 আওয়ার্স, সি প্লাস এ 7.5কে লিখতে পারি 15/2। এবার বলছে তারা তিনজন একসঙ্গে কাজ করলে, আচ্ছা পাইপ এ যদি কাজ করে তাহলে কতক্ষণ লাগবে ভরতে। এলসিএম নিয়ে নাও, এলসিএম কত হবে 30, তাহলে এটা এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 3, আর এখানে কত হচ্ছে 2, আর 2 4। এবার দেখো এটা যদি যোগ করি তাহলে কী বেরোবে 2a প্লাস বি প্লাস সি, সেটা হচ্ছে 5 আর 3 8 আর 4 12, তাহলে এ প্লাস বি প্লাস সি এখানেই করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কী হবে 6। আচ্ছা এবার বলেছে এ কতক্ষণে ভরবে, তাহলে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, বি প্লাস এফিসিয়েন্সি 3, এখানে বি প্লাস সি বসলো, তার এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে কে পড়ে থাকলো এ, এর এফিসিয়েন্সি কত বললো 3, 6 থেকে 3 বাদ দিলে, তাহলে এ কতক্ষণে ভরবে, টোটাল কাজ আছে 30, টোটাল কাজ 30 ও 3 এফিসিয়েন্সিতে ভরবে, তাহলে কতক্ষণ সময় লাগবে 10 ঘন্টা সময় লাগবে। আচ্ছা তো বলছে এ টিভি সেট ইজ বিং সোল্ড ফর ₹X ইন দিল্লি, এ ডিলার ওয়েন্ট টু চণ্ডীগড় অ্যান্ড বট দ্য টিভি at 20% ডিসকাউন্ট from the price of Delhi. He spent ₹600 on transport. Thus, he sold the TV set for X, making you 100/7% মানে 1/7. আচ্ছা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা চলো অঙ্কটা ভালো অঙ্ক। এ টিভি সেট ইজ বিং সোল্ড ফর এক্স ইন দিল্লি, তাহলে এটা হচ্ছে দিল্লির প্রাইস, হ্যাঁ, আর এখানে হচ্ছে চণ্ডীগড়ের প্রাইস। ওকে এবার বলেছে এ ডিলার ওয়েন্ট টু চণ্ডীগড় অ্যান্ড বট দ্য টিভি অ্যাট 20% ডিসকাউন্ট ফ্রম দ্য প্রাইস অফ দিল্লি, মানে দিল্লির যে 20% মানে কত 1/5, মানে দিল্লির যদি দাম হয় 5, ও 1 টাকা ডিসকাউন্টে কিনলো, মানে ও কতই কিনলো 4 টাকায় কিনলো, 5 টাকার মধ্যে 1 টাকা ডিসকাউন্টে কিনলো, মানে 5 টাকার মধ্যে 1 টাকা কমে যাবে ভ্যালুটা। তারপর বা এমনিও বলতে পারো যদি এর দাম 80 হয়, এর দাম যদি 100 হয়, 20% ডিসকাউন্টে 80 কিনলো, তাহলে 5 দিয়ে কাটাকুটি করে এ 5 এ 4, তাও বলতে পারো। তাহলে আমি রেশিও ভ্যালুটা লিখছি, ফ্র্যাকশানটা জানা সবাইকে দরকার, এখানে 4 হলো। এবার বললো হি স্পেন্ট অন 600, তাহলে এখানে কিনলো বুঝলে, এবার এর সঙ্গেও 600 টাকা খরচা করলো, এটা অ্যাকচুয়াল ফিগার, এর সঙ্গে এটা গোলাবে না কখনো। হি স্পেন্ট 600, দাস হি সোল্ড দ্য সেট ইন দিল্লি ফর এক্স, দাস হি সোল্ড দ্য সেট ইন দিল্লি ফর এক্স, সে এবং দিল্লিতে ওই এক্স দামেই, মানে এর যা দাম সেই দামে বিক্রি করলো, দাস মেকিং এ 100/7% প্রফিট। এই 100/7% মানে 1/7, কারণ নিচে 100 দিয়ে কাটবো, মানে 7 টাকার দাম, 7 টাকার জিনিসটার যে দাম হবে সে ও 8 টাকায় বিক্রি করছে, মানে 7 টাকা সিপি হলে ও 8 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 7 ছিল সেটাও 8-এ বিক্রি করবে, 8-এ বিক্রি করলো, দিয়ে কোন প্রাইসে বিক্রি করলো, দিল্লির যা দাম। এবার দেখো ও যখন 8-এ বিক্রি করছে, মানে এটা হচ্ছে আমার সিপি আফটার খরচা, এটা হচ্ছে এসপি, ও দিল্লির দামে বিক্রি করছে, দিল্লির দাম তো ছিল 5, এখানে দেখাচ্ছে 8, তাহলে দুটো মেলাতে হবে রেশিও ফিগার, তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও, আর এর সঙ্গে 8 গুণ করে দাও, আর এর সঙ্গেও 8 গুণ করে দাও, এর সঙ্গেও 5 গুণ করে দাও। এবার এটা হবে 40, এটা হবে 32, এটা হবে 35, এবার এটা হবে 40। এবার একটা জিনিস লক্ষ্য করো, ওখানে অঙ্কটা বলেছিল যে কোথায় গেল 4-এর সঙ্গে 8, যে অঙ্কটা বলেছিল যে ও 600 টাকা খরচা করেছে, ঠিক আছে। এবার ওর কাছে জিনিসটার দাম ছিল 32 টাকা, সেই দামটা হয়ে গেল 35 টাকা, তারপর না ও 32 টাকা 20% ডিসকাউন্টে কিনেছিল, এই যে সেই 32 টাকা দামটা এখানে দেখা যাচ্ছে 35 টাকা, তাহলে কী করে হলো, ও বলেছে যে 600 টাকা ও কিছু জিনিস এক্সট্রা খরচা করেছে, তাহলে এই যে 3-এর ভ্যালু, এই যে 3, এই যে 3 টাকা, এই যে 3 টাকা, সে এই 3 টাকাতে নিশ্চয়ই 600 টাকা ডিনোট করছে, কেন ও তো এখন কিনেছিল 32 টাকা, খরচা করেছে কিছু টাকা, তারপর দাম হয়েছে 35 টাকা, তাহলে এই যে 3 টাকা বাড়লো সেটাকে ডিনোট করছে 600 টাকা, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 600 টাকা। তাহলে এক্সের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এক্স তো এটাকে ডিনোট করছে, এটাকে বা এটাকে দুটোকেই ডিনোট করছে, তাহলে এক্সের ভ্যালু কত, 3-এর সঙ্গে কত গুণ করলে হয়, 20 গুণ করলে হয়, 3-এর সঙ্গে 200 গুণ করলে হয়, তাহলে 40-এর সঙ্গেও 200 গুণ করে দাও, হবে আমার 8000। ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো নিচে কমেন্টস করে দেবে, আমি কমেন্টসে অ্যান্সার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই।
তারপর দেওয়া আছে একটা জিওমেট্রি দেওয়া আছে। আচ্ছা, জিওমেট্রিটা দেওয়ার আগে একটা জিনিস বলে দিই। একটা থিওরেম হয় অল্টারনেট সেগমেন্ট থিওরেম, খুব ইম্পর্টেন্ট থিওরেম, প্রপার্টিসগুলো খুব জানা দরকার। তা জাস্ট একটু বুঝে নাও জিনিসটা। এই যদি একটা সার্কেল হয়, এবার এই সার্কেল থেকে এই একটা আমার এই যে কর্ড, এই কর্ডের সঙ্গে ট্যানজেন্ট যে রিলেশনটা বানায়, ধরো এখানে যে রিলেশন মানে যে তোমার ভ্যালুটা বানাচ্ছে থিটা যত ধরো বানাচ্ছে, সেম ওর অপোজিট সাইডে মানে অল্টারনেট সাইডে যে অ্যাঙ্গেলটা বানাবে এখানে সেটাও হবে থিটা। ওকে, সেম ওয়াইজ এখানে যে অ্যাঙ্গেলটা বানাবে থিটা, এখানে যেটা বানাবে থিটা। ঠিক আছে, অপোজিট সাইড। তো এবার ধরো মানে যদি প্রুফ বলে, যদি বলে প্রুফ করতে বলে, প্রুভ ইট, তাই তো? তাহলে প্রুফটা আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রুফটা জেনে রাখাও খুব দরকার। জাস্ট মনে রাখবে কর্ডের সঙ্গে ট্যানজেন্টের যে ভ্যালুটা হবে সেটা তার অপোজিট সাইডে মানে অল্টারনেট সাইডে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা ইকুয়াল হবে। ঠিক, বাস এইটুকু জেনে নেবে। তাহলে এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে এই ভ্যালুটা, আচ্ছা এখানে বলা আছে, আচ্ছা এই ড্রয়িংটা অন্যরকম আছে। ঠিক আছে, প্রথমে প্রুফটা বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নেবে প্রুফটা জলদি। সার্কেল হলো, আমি একটা কর্ড ড্র করলাম আর এটা হচ্ছে আমার ট্যানজেন্ট। এবার এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা এটা আমার থিটা, আমি বলছিলাম ওর অল্টারনেট সাইডে যেটা হবে সেটাও থিটা, তাহলে এটাও হবে থিটা। বেশ, এবার এটা হচ্ছে আমাদের সেন্টার, এই সেন্টার থেকে যেটা টানবো সেটা হলো রেডিয়াস। তাহলে এবার এটাও ইকুয়াল, এটাও ইকুয়াল, এটা আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। কেন, রেডিয়াস দুটো মাপ এক, এখানে ড্রয়িং হয়তো একটু অন্যরকম দেখাচ্ছে, বা দুটো ফিগার হবে এক, দুটো লাইনই এক যা মাপ। তাহলে এই ভ্যালু এই লাইনটার সঙ্গে মানে এই সাইডটা যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। ঠিক আছে, এবার আরেকটা প্রপার্টি জেনে নাও ছোট্ট করে, যে এটা প্রপার্টিজ না, সবাই জানে যে সার্কেলের সঙ্গে ট্যানজেন্টের যদি কোনো লাইন টানা হয় এইটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লক্ষ্য করো, এটা আমি থিটা ধরেছিলাম, আমি বলছি এটাও হবে থিটা। ওকে, এবার এই যে ফিগারটা টানা হয়েছে, এই যে ফিগারটা টানা হয়েছে, এ তো কি, এটা আর এটা সেম লাইন, দেখতো তো? তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সে করবে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে বাদ বাকিটা হবে কি 90 মাইনাস থিটা। আর এই সাইডটা যদি 90 মানে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা হবে, তাহলে এটাও হবে 90 মাইনাস থিটা। ওকে, 90 মাইনাস থিটা 90 মাইনাস থিটা, একটা ত্রিভুজের তিনটে যোগফল 180 হয়, তাহলে এটা কত হবে 90 180 মাইনাস 2 থিটা, আর 180 থেকে যদি বাদ দিই তাহলে এখানে পড়ে থাকবে শুধু 2 থিটা। এবার একটা জিনিস মনে করো, সার্কেলের সার্কামফারেন্সে যে কোণটা হয় সেটা সেন্টারের হাফ হয়। দেখো সার্কামফারেন্সে থিটা আর সেন্টারে হয়েছে 2 থিটা, তো এটা তো আমরা জানি যে সার্কেলের সার্কামফারেন্সে যে কোণটা হবে সেটা সেন্টারের হাফ হবে। ক্লিয়ার, বোঝা গেল? এবার ব্যাস এইটুকুই বোঝা যাও, এইটুকুই প্রপার্টি, বেশি বুঝতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটাই ছিল প্রুফ, অন্যভাবেও করা যেতে পারে। জাস্ট মনে রেখে দেবে কর্ড আর ট্যানজেন্টের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বানাবে সেটা তার অল্টারনেট দিকে যে অ্যাঙ্গেলটা সেটা হবে ইকুয়াল। ওকে, আচ্ছা এবার আমি আমার প্রশ্নটায় যাই, কী বলেছে প্রশ্নটা। তো প্রশ্নটা কী বলেছিল যে একটা সার্কেল আছে, এবার এই ট্যানজেন্ট গেছে, এবার এ, ড্রয়িংটা ভুল হয়ে গেল, এই ট্রায়াঙ্গেল, এই ট্যানজেন্ট গেছে। ওকে, এবার এখানে দেওয়া আছে কত 72 দেওয়া আছে। আমি বলেছি কি এর অল্টারনেট দিক বলতে কি এখানে
তাহলে এটাও যেটা হবে সেটা হবে 72 ডিগ্রি। আবার এটা যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে এর সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত হবে 72 ডিগ্রি। আর এখানে দেওয়া ছিল এটা ডি, এটা দেওয়া আছে সি, এটা দেওয়া আছে ই। ওকে, আচ্ছা এবার নেক্সট প্রশ্নই যাই। বলছে ₹720 was divided among A, B, C, D and E. The sum received by them was in ascending or ascending মানে ছোটো থেকে বড়, and in arithmetic progression. Arithmetic progression মানে যাদের ডিফারেন্স একই থাকে। E received ₹40 more than A. How much did B receive? আচ্ছা তো দেখো A, B, C, D, E. E received rupees, আচ্ছা প্রথমে এপি জেনে নাও। এপি মানে কি, ধরো এ যদি 10 হয়, ধরো না এ 10, এ 20, এ 30, এ 40, এ 50। দেখো প্রতিটার মধ্যে গ্যাপ হচ্ছে 10, গ্যাপ 10, গ্যাপ 10, মানে দ্বিতীয় থেকে প্রথম বাদ দিলে 1 গ্যাপ, দ্বিতীয় থেকে মানে এটা থেকে এটা বাদ দিলে 1 গ্যাপ, এটা থেকে এটা বাদ দিলে 1 গ্যাপ, এটা থেকে এক বাদে 1 গ্যাপ। এবার ধরো এদের মধ্যে গ্যাপ কত আছে, এ 10 আছে, এ 50, তাহলে গ্যাপ কত আছে 40। যদি আমি ডিফারেন্স বের করতে চাইলে কী করবো, চারজনকে জাস্ট 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 10 করে পেয়ে যাবো আমি ডিফারেন্স। ঠিক আছে, এবার আমি অঙ্কে পৌঁছাই। তাহলে অঙ্কে কী বলেছে, ধরো এ যদি এক্স পায় তাহলে এ পাচ্ছে x+40, তাই তো। এবার আমি কি, তাহলে এ কত পাবে, এ 40কে যদি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে 10, তাহলে প্রতিটার সঙ্গে ডিফারেন্স কী হবে 10 করে, তাহলে এ পাবে x+10, এ পাবে x+20, এ পাবে x+30। ঠিক আছে, এবার টোটাল টাকাটা সেটা হচ্ছে টোটাল টাকাটা যোগফল। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকে এক্স করে পেয়েছে, তাহলে বেশিটা কত আছে 10, 20, 30, 40, এই 4টে ভ্যালু হচ্ছে মানে বেশি লোকে পেয়েছে, বাদ বাকি সমান প্রত্যেকটা ভ্যালু 1। তাহলে মোট ভ্যালু থেকে যদি এই ভ্যালুটা বাদ দিয়ে দিই তাহলে বাদ বাকি যে টাকাটা হবে সেটা প্রত্যেকে সমানভাবে পাবে, এটা তো ক্লিয়ার। তাহলে 10 + 20 30, 30 30 60 আর 100, তাহলে এখানে হচ্ছে 100। তাহলে আমি 720 টোটাল আমার টাকা আছে, 720, তো এর থেকে যদি 100 বাদ দিই তাহলে কত হবে 620। এই 620 টাকাটা তো প্রত্যেকে ইকুয়াল করে পাবে, মানে 124 টাকা করে পাবে, তা তো ঠিক। এবার এর থেকে কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে সেটা আলাদা ব্যাপার, তাহলে 124 টাকা করে সবাই পাচ্ছে। এবার কী বলছে বি কত পেয়েছে, তাহলে এক্সের মান 124 টাকা হচ্ছে, তাহলে বি কত পাবে 124 + 10, 134, 134। এবার এ তো একটা হলো, ফর্মুলা ওয়াইজভাবেও করা যায়, যদি এরমভাবে 90 95 এখানে ভ্যালু দিয়ে দিল তখন তো মুশকিল, এভাবে করা যাবে না। তাহলে দেখে নাও ফর্মুলা ওয়াইজ কীভাবে করা যেতে পারে। দুটো ফর্মুলা হয় এপির, এটা হচ্ছে SN = n/2 ব্র্যাকেটেড 2a + n-1 × d ব্র্যাকেট ক্লোজ। ওকে, আরেকটা হয় যে SN এর n/2 ফার্স্ট টার্ম বাই লাস্ট টার্ম, বা লাস্ট টার্ম কত আছে x+40 + x। এবার এই দুটো ভ্যালু হচ্ছে 720। এবার এখান থেকে এক্সের ভ্যালু সলভ করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক বলছে এ কেক ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং 5 ফ্রেন্ডস, 4 অফ দেম গেট 1/8, 1/6। দেখো 1/8 পেয়েছে, 1/6 পেয়েছে, 1/12 পেয়েছে, আর 5/12 পেয়েছে, আর 1/12 পেয়েছে। তো ফিফথ ফ্রেন্ডসে কত পেয়েছে। এবার এরম ধরনের অঙ্ক করতে গেলে নিচগুলোকে ইকুয়াল করে দাও, তাহলে এদের এলসিএম কত হবে 24, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে, আরেকটা দেখো অপশানে দেখো একটাই দেওয়া আছে 24 লাস্টে, তাহলে সেটাই হবে অ্যান্সার। তো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, তাহলে এটাকে 24 বানাতে গেলে কী করবে 8 × 3, তাহলে 3/24। এটাকে কেউ যদি 1 - এতগুলো যোগ করা অনেক সময় লেগে যাবে, তো এটাকে 4 দিয়ে গুণ করবো মানে 4/24, এটাকে 2 দিয়ে গুণ করবো মানে 10/24, আর এটাকে 2 দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে আমার 12/24। তাহলে প্রতিটা নিচ বেশ, তাহলে ওপরগুলো কত আছে 3 আর 4 3 7, 7 আর 10 17, 17 আর 2 19, তো 24-এর মধ্যে 19 বেরিয়ে গেছে। তাহলে কত পড়ে আছে সেটা হচ্ছে 5/24, এটা অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সটে যাবো। এবার নেক্সট ডে আছে একটা পাই চার্ট।
বলছি ইন দ্য ফলোয়িং পাই চার্ট, আচ্ছা পাই চার্টটা আমি ড্র করে দিচ্ছি, জাস্ট কিছু নেই। আচ্ছা পাই চার্টটা আমি ড্র করলাম না, দেখো এখানে তো পিকচার আসবেই। তাহলে দেখো এখানে দেওয়া আছে 100%, মানে টোটালটা ভ্যালু দেওয়া আছে 100%। সেই 100%-এর ভ্যালু দেওয়া আছে 1,00,000 কত টাকা, 1,24,000 না 12,24,000 টাকা। এবার 1240,000 এবার দেওয়া আছে, তাহলে মানে টোটাল পার্সেন্টে যোগ করলে 100, তার টোটাল খরচা হচ্ছে এত টাকা, মানে ম্যানুফ্যাকচার হচ্ছে এত টাকা। এবার কাজ জানতে চাইছে এলএমএন কত করেছে 30%, তাহলে 30% ইকুইভ্যালেন্ট টু কত, এর সঙ্গে এটা ডিভাইড বাই 100 ইন্টু 30, তাহলে এর সঙ্গে 3 গুণ আসবে, মানে 124 সঙ্গে 3 গুণ করলে কত 372, তাহলে 372 দিয়ে অ্যান্সার আসবে, সেটা হচ্ছে 3,72,000 টাকা। এগুলো আমি আর ডিটেলসে কিছু বলছি না, এগুলো তো একদমই পাতি। আচ্ছা নেক্সট কী আছে দেখি, বলছে দা এইচসিএফ অফ 2 কো প্রাইম নাম্বার। আচ্ছা কো প্রাইম মানে একটু বুঝে নাও আগে, 3, 5, 5, 7, 7, 11 যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই এবং যাদের এইচসিএফ 1, তাদেরকেই বলে কো প্রাইম। আর এদের এলসিএম হচ্ছে এদের মাল্টিপ্লিকেশন, যদি বলে 3 আর 5 এলসিএম 15, 5 আর 7 35, 11 আর 7 77, তাহলে এদের এইচসিএফ কত হবে, কোনো তো কমন ফ্যাক্টর এদের মধ্যে নেই, এর কাছে 3 আছে এর কাছে 5 আছে। এবার দেখো 3 আছে 5 আছে, এর সঙ্গে মানে কি 3 গুণ 1 আছে, এর মাঝে সঙ্গে 5 গুণ 1 আছে, তাহলে এদের কাছে 1 1 কমন আছে, তাহলে এইচসিএফ কত হবে এদের, সেটা হচ্ছে 1। আচ্ছা আচ্ছা তো লাস্ট অঙ্ক আজকে। আচ্ছা প্রশ্নগুলো আমার হয়তো হ্যাপাজেটলি হয়ে গেছে, মানে 30-এর পর 60, 60-এর পর আবার 40, তো এটা একটু তোমরা মানিয়ে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও, নেক্সট দিন থেকে আমি সিরিয়ালি দেওয়ার চেষ্টা করবো। লাস্ট অঙ্ক আছে এটা পাইপ অ্যান্ড সিস্টেম, বলছে 2 ইনলেট পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন 22 and 33 hours, দে আর ওপেন টুগেদার বাট পাইপ এ ইজ টার্নড অফ 3 hours বিফোর দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড। আচ্ছা মানে পাইপ এটা 3 ঘন্টা আগে ভর্তি হয়ে পাইপ এটা ট্যাঙ্কটা ভর্তি হওয়া 3 ঘন্টা আগে বন্ধ করে দিয়েছে। হাউ মেনি আওয়ার্স আর রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক বাই বোথ, তাহলে 22, 33 আছে, এ বি 22, 33, এদের এলসিএম কত, এখানে দুটো 11 কমন পাচ্ছি, এখানে 2 এখানে 3, এরকম ভাবে লেখো 11 গুণ 2 গুণ 3, তাহলে 22 দিয়ে একে ভাগ করলে 3 আর 33 দিয়ে ভাগ করলে 2। এবার বলেছিল কি পাইপ এটা 3 ঘন্টা আগে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, তাহলে পাইপে যদি 3 ঘন্টা আগে, এরমই তো বলেছে, they are open but the pipe A is turned, pipe A is turned 3 hours before, মানে পাইপ এটা 3 ঘন্টা বন্ধ করে দিয়েছে, তাহলে 3 ঘন্টা যদি শেষের 3 ঘন্টা যদি পাইপ এটা বন্ধ হয়ে যায়, তাহলে শেষের 3 ঘন্টা কে কাজ করবে, বি কাজ করবে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 2, তাহলে 2 ইন্টু 3 ঘন্টা কাজ করলে সে 6 ইউনিট কাজ করলো। এ তাহলে বাদ বাকি আমার যে ইউনিট আছে 11 2 2 22 ইন্টু 3 66, তাহলে 66 ইউনিট তো আমার টোটাল আছে, এটা তো আমার টোটাল ওয়ার্ক, তা 66-র মধ্যে দেখি 6 চলে থাকে, পড়ে থাকে কত 60। এবার এই 60 ইউনিট কাজ করেছে কারা, এ আর বি একসঙ্গে, তাদের এফিসিয়েন্সি কত 3 আর 2 5, মানে কত ঘন্টা নিয়েছে 12 ঘন্টা, 12 ঘন্টা এ আর বি নিয়েছে, কিন্তু প্লাস 3 ঘন্টা তো এক্সট্রা কাজ করেছে কে, বি, তাহলে টোটাল কতক্ষণ সময় লাগলো 15, এটাই হচ্ছে আমার তাহলে অ্যান্সার। আচ্ছা তাহলে এটাই আজকে আমার লাস্ট কোশ্চেন ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিচে কমেন্টস করবে, কোথাও যদি বুঝতে না পারো তাও কমেন্টস করবে, তো তোমাদের যদি কোনো সাজেশান থাকে তাও কমেন্টস করবে। অনেকে বেঙ্গলিতে চায়, কিন্তু আমার পক্ষে তো বেঙ্গলি দেওয়াটা খুব অসুবিধা হয়েছে, তাও আমি কোশ্চেনগুলোর মানে নেক্সট দিন থেকে ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব। আর এরম ভিডিও যাতে পরে আরও পাও, তার নোটিফিকেশান তোমাদের কাছে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা টিপে নিও। চলো, থ্যাংক ইউ সবাইকে।